কাল দেখলাম কিল বিল সোসাইটি। অনেক দিন বাদে বাংলা সিনেমা দেখতে গেছি, তাই একটা উত্তেজনা ছিল ভেতরে ভেতরে। এমনিতে বাংলা সিনেমায় এখানে দিল্লিতে আর কি খুব একটা বেশি ভিড় হয় না। সাধারণত ছোট একটা হলের মধ্যেই এই মুভিগুলো দেখানো হয়, আর লোক সংখ্যাও থাকে ভীষণ কম, মাত্র হাতে গোনা কয়েকজন। আমাদের যেহেতু আগে থেকে টিকিট কাটা ছিল, সেই জন্য আমাদের অতটা টেনশন ছিল না। কারণ টিকিটকে কাটবো করে এসে কাটার হলে হয়তো হতে পারতো যে আমরা পছন্দ মতন সিটটা পেতাম না। এই যে এখানে 3 অডিটোরিয়াম, এটাতেই মুভিটা দেখানো হবে। হ্যাঁ, দেখলাম সিনেমাটা। সৃজিত মুখার্জির সিনেমায় সবসময় একটা স্মার্টনেস থাকে, মানে আমার যেটা মনে হয় সেটা সিনেমায় প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ছিল, সেটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু স্টোরিটা আমার সত্যি কথা বলতে খুব একটা কিছু নতুনত্ব মনে হয়নি। তার থেকে আমার হেমলক সোসাইটি অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছিল বেশ একটা নতুন কিছু দেখছি, নতুন একটা অভিজ্ঞতা হয়েছিল। বিশেষ করে অনুপমের গানগুলো, অনুপমের প্রত্যেকটা গান এত ভালো ছিল যে সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, সেটা ইতিহাস সৃষ্টি করেছে। কিন্তু এই সিনেমার গান আমার একদমই অ্যাভারেজ মনে হলো, কোনো গানই আমার মন টানেনি। আর সত্যি কথা বলতে পরমব্রত তো ভালো অভিনয় করেই, সেই নিয়ে কিছু বলার নেই। তবে হ্যাঁ, বিশ্বনাথকে আমি 100-এ 100 দেব। আর নায়িকা যিনি ছিলেন, ঠিক আছে, অ্যাভারেজ। উনি কিছু কিছু সময় খুবই দুর্বল অ্যাক্টিং করেছেন, কারণ পরমব্রত বা বিশ্বনাথ এদের সামনে এদের মতো জোরদার যে সমস্ত অভিনেতা রয়েছেন তাদের সামনে আরও ভালো অভিনয়টা দরকার ছিল। বাট ঠিক আছে, চলে যায়, উতরে যায় যাকে বলে। কিছু কিছু জায়গা আমার বেশ একটু বোরিং লেগেছে। কোনো জায়গায় মনে হয়েছে যে সেই ক্যারেক্টারগুলো, সেই গল্পগুলো, সেই ঘটনাগুলোর আমার কোনো দরকার নেই মুভির সঙ্গে। বিশেষ করে ওদের নায়িকা যিনি, তার যে আগের জীবনের ঘটনা, বিভিন্ন ঘটনা দেখানো হয়েছে, আমার সেগুলো মনে হয়েছে খুব একটা কিছু দরকার নেই এই মুভিতে। এখানে মুভির ক্লিপিং আমি দেখালাম না, কারণ সেটা কপিরাইটের কিছু সমস্যা হতে পারে। এখানে আমরা মুভি শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা বাড়ির ফিরে এসেছিলাম, এবং বাড়ি ফেরার পথে সেই নিয়েই কথা হচ্ছিল যে মুভিটা কেমন লেগেছে আমাদের। এই সিনেমা শহরের যারা দর্শক, তাদের এই সিনেমাটা ভালো লাগতে পারে। তবে ওভারঅল সব জায়গায়, রুরাল এরিয়ায় এই সিনেমা কতটা ভালোভাবে নেবে তারা, বা কতটা হিট করবে তারা, কীরমভাবে এই সিনেমাটার সঙ্গে রিলেট করবে, আমার মনে হয় না সেখানে খুব ভালো রেসপন্স পাবে। তবে আমার যেটা মনে হয়েছে, শহরকেন্দ্রিক সিনেমাই এটা বানানো হয়েছে, সেইভাবে মাল্টিপ্লেক্সে এইগুলোকে রিলিজ করানো হয়েছে, তো এইভাবেই তারা করতে চেয়েছে। সেই অনুযায়ী দেখতে গেলে ঠিক আছে, 2.5 ঘন্টার জন্য সিনেমাটা বসে দেখা যায়। তবে কিছু কিছু জায়গা ভীষণই মনে হয়েছে টেনেছে, 2.5 ঘন্টা করতে হবে বলেই টেনেছে। এই তো গেল কালকে সিনেমার কথা। আজকে সকালবেলা উঠে দেখি যথারীতি একটা খারাপ খবর বলতে, এই সেদিনকে আপনাদের দেখালাম যে কত সুন্দর আমার গাছে ফুল হয়েছে, সেই গাছ দেখি প্রায় মৃতপ্রায়। কারণ কিছুদিন আগে গাছটায়, 2 দিন আগে আমি গাছটায় দেখলাম পোকা ধরেছে। আমি তাই টবটা পাল্টে দিলাম। ও মা, টব পাল্টে নিয়ে দেখি সে তো সেই জায়গা পরিবর্তন সে সহ্য করতে পারছে না। কী অবস্থা দেখুন! আমার তো সকালবেলা উঠেই এটা দেখে খুব মন খারাপ হয়ে গেছে। বছর সবে শুরু হলো, কোথায় সুন্দর করে শুরু হবে তা না, এরকম একটা। আর গাছ তো আমার কাছে প্রাণ, একদম নিজের সন্তানের মতো। তা যাই হোক, সেটা নিয়ে কি করা যাবে সেটা দেখা যাক। টবটা পাল্টে ফেলতে হবে, বা ওষুধপত্র দিয়ে ওকে সুস্থ করতে হবে, কিছু একটা করতে হবে। তা সেই নিয়েই অফিসে চলে গেছিলাম। অফিসে সারাদিন টুকটাক কাজ ছিল। আর ফেরার পথে মাছের বাজারে গেছিলাম, খুব ভালো শোল মাছ উঠেছে, ইলিশ বলছিল, বাট এখনও ইলিশ খাওয়ার মতো সময় হয়নি। মানে যা দেখে যা বুঝলাম, খুব একটা ভালো সাইজেরও নয়, খুব একটা পছন্দ হলো না। বাট শোল মাছটা দেখে আমার খুব লোভ লেগেছিল। আমি শোল মাছটা না নিয়ে ছাড়িনি, আছি শোল মাছটা আমার লাগবেই, ওটা আমি নেবই। এখানে সব রকমই মাছ পাওয়া যায়। মাছের বাজারের গল্প তো আমি অনেক করেছি, আপনাদের আগেও দেখিয়েছি।
সমস্ত মাছ পাওয়া যায় এবং সে মাছ টাটকা। আর তারপরে আর কি, একটা রোল খেতে খেতে বাড়িতে চলে এলাম। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার পরদিন নতুন ভিডিও নিয়ে দেখা হবে, কেমন? টাটা।